সাহেব, এই চেকের টাকার অঙ্কে কমার ফোঁটা নেই কেন? টাকার অঙ্কটা কথা লিখে নেই কেন? কি মনে করেছিলেন এতগুলো চেকের পাতা সই করতে করতে এটাও সই করে দেব? জি না ম্যাডাম, মানে লেখার সময় ভুল হয়ে গেছে। এই ভুলটা কিন্তু আজই প্রথম ভুল না, এর আগেও 2-3 বার একই ভুল করেছেন। সত্যি কথা বলুন তো, এই ভুলটা কেন হচ্ছে? কে এই ভুলটা করাতে বাধ্য করছে? বলুন, কে বাধ্য করেছে? ম্যাডাম বলছিলাম কি, কি বলবেন, কি বলবেন? ম্যাডাম, এরকম ভুল আগে আপনার চোখে ধরা পড়েছে। কইরা আমাকে তো আপনি একবার বলেননি। এই ম্যাডাম আপনাকে কত টাকা বেতন দেয়? 30,000। 30,000 টাকা। এত টাকা বেতন নিয়ে একটা চেক লিখতে আপনি ভুল করেন কেন? যান ম্যাডাম কাছে ক্ষমা চান, সরি বলুন। জি স্যার, সরি ম্যাডাম, এমন ভুল আর হবে না। চুপ পিট কোথাকার, আর যাতে ভুল না হয় ফাইল দিন। জি প্লিজ ম্যাডাম। প্লিজ ম্যাডাম সাইন করুন। কুকুর, ইঁদুর, বেড়াল, বানর কোথাকার, অসভ্য, আমাকে ইয়ে দেয়। মামনি, ও মা, এত রাগ! কাকে ইঁদুর তেলাপোকা বলে গালাগাল করছে? মাম্মি, তোমার কাজ তুমি করো, তোমাকে এসব শুনতে হবে না। ওই ছোট লোকটার জন্য মেজাজটাই খারাপ হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় ফ্রেন্ডের সাথে কিছু একটা হয়েছে। আমি আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছোট লোক কোথাকার, সবার সামনে আমাকে অপমান করলো। ওকে আমি রামেশ কোথাকার। কি রে মা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? কলেজের একটা ছেলে। একটা ছেলে? কি হয়েছে? কিছু হয়নি, শুধু কলেজ ভর্তি ছেলে মেয়েদের সামনে আমাকে অপমান করেছে। ও আমার অহংকারে আঘাত করেছে। আমি এর বদলা নেব। অবশ্যই বদলা নিবি। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে অপমান করার সাহস কারণে, আর যদি কেউ দুঃসাহস দেখাবার চেষ্টা করে তাহলে তার জায়গা হবে কারাগারে, নয়তো হাসপাতালে। না মাম্মি, তোমাদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আই লাভ ইউ কাজল। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। আই লাভ ইউ কাজল। ডন ভাইজান, কি রে তোর মুখে আঘাতের চিহ্ন? কি হয়েছে? না ভাইজান, এই হুন্ডা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এরপর থেকে হুন্ডা তুই খুব সাবধানে চালাবি, ওকে? নে দুটুকুন খা। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। শুধু ছবি নিয়ে কথা বললে চলবে না, বাস্তবে কাজলের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনতে হবে, নয়তো বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব হাতছাড়া হয়ে যাবে। না ভাইজান, তোমার দেয়া প্ল্যান অনুযায়ী আমি কাজ চালিয়ে যাচ্ছি। তাই যেন হয়। হ্যাঁ, নয়তো নিজের আপন ভাই বলে আমি তোকেও ক্ষমা করব না। জি ভাইজান। মনে রাখবে, রাজকন্যা তোর আর রাজত্ব আমার। কাজল, কাজল আমার কথা বিশ্বাস করো, ইমনকে আমি সাহায্য করে ছাড়বই। না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমাকে তুমি আরেকবার সুযোগ দাও, দেখবে ইমন আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। প্লিজ কাজল, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম, সরো। থ্যাংক ইউ। আমারে চিনলা না কাজল, চিনবা, সময় হইলেই চিনবা। যত গ্যাপ রাখবি দোস্ত দেখাই দে। মার!
কোনো কথা হবে না, মার। আপনার পোষা বেড়ালগুলো আমার চেহারার নকশা পাল্টাতে এসেছিল, কিন্তু ওরা জানে না আমার ঘাড়ের রগগুলো সব তেরা। আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে এলে ঘাড়ের রগগুলো সব টকবক করে ওঠে। তখন কাকে কি করে বসি আমি নিজেই জানি না। তাই আজ ওদের চেহারার নকশাটা পাল্টে দিলাম। কি ভালো করিনি? এক্সকিউজ মি ম্যাডাম, এত বড় একটা অপরাধ করে শাস্তি না নিয়ে চলে যাবেন, এটা কি করে হয়? হোয়াট? সেদিন আমি শুধু আপনাকে কিস করেছিলাম, আজ আমি আপনাকে এমন শাস্তি দেব যার কারণে আপনি এই সুন্দর মুখখানা আর কারোর সামনে দেখাতে না পারেন। আলো দেন। আবু ভাই। আরে ম্যাডাম, আপনি আইছেন? ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করতেন। হ্যাঁ, চলুন। চলেন। আবু ভাই, মেডিন মেড ইন রাজশাহী। আইলে তো আমার জাত বই। ভাগ্যিস বোন বলেছে, নয়তো সোজা থানা হাজতে পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন ভাড়াইতে আইছে আর কি? উপরে পুরুষও থাকে? না না না, দুই ভাই থাকে। ছোটবেলা থেকে এই মহল্লায় বড় হয়েছে। ও। খুব ভালো ছেলে, আচ্ছা, সবসময় মানুষের উপকার করতে ভালোবাসে। মন্দ হলেও ভয় করতাম না। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি না। এখন বলুন ঘর কোনটা? এই তো উপরের ঘরটা। এই চলুন। চলেন চলেন চলেন। আসেন আসেন, ভিতরে আসেন। এই মহল্লার সবচাইতে টাটকা রুমটা আপনারা দিলাম। একজনের জন্য খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ও হচ্ছে সর্দার কাবিলা, মুদির দোকানদার। জি, এই মহল্লা যারা থাকে তার সবাই আমার দোকান থেকে নগদ বাকিতে মাল নেয়। আপনি নতুন এসেছেন, তাই আপনাকে খবরটা জানিয়ে দিলাম। মাল যা যা লাগবে আমাকে খালি বলবেন, আমি নিজের হাতে প্যাকেট করে পৌঁছে দেবো। মাসের সাথে বিলটা দিয়ে দিবেন। বাহ, তাহলে তো খুব ভালো হবে। জি, আলী বাবার মহল্লা বললে কথা। হ্যাঁ, আমি পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। কি বলছেন? পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমি অফিসে না গেলে তো কমিশনার সাহেব কোনো ফাইল সই করেন না। সব কাজগুলো আমাকেই করতে হয়। তাইলে তো আমাদের কোনো দিন তাই না। সারা দেশের পুলিশ আমাদের কথা উঠবো আর বইবো। অবশ্যই। তাইলে আমাকে দিকে একটু খেয়াল রাখেন। আমি যাই, কিছু মাল রতনকে দিয়ে আপনি ঘরে পাঠিয়ে দেই। মন ছেলে টাকা দেন, নাইলে দেন না। ম্যাডাম, হ্যাঁ? ঘরটা তাহলে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তাই ভাড়ার অ্যাডভান্সটা? পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। ঝামেলা পড়লাম রে বাবা। কি? না ম্যাডাম, আপনার যতদিন খুশি এখানে থাকে, কেউ আপনার কাছে ভাড়া চাইবো না। আমার দোকানদার, বাই। আমি আসি। ফুলে আইতাছি ম্যাডাম। ফুলে কি ব্যাপার? আমারে মাফ করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কোন ডাকছিলেন কেন? উপরে গিয়ে আমার রুমটা গুছিয়ে ফেল। আচ্ছা। আমার চেন কোথায় পড়লো? ভাইয়া,
এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই লকেটে তোর আর আমার ছবি আছে। ভাইয়া তুই কোথায়? তুই কোথায় ভাইয়া? ভাইয়া কাজু, মামুনি, মাম্মি, ভাইয়া। হ্যাঁ, আজ 15 বছর পার হয়ে গেল। কত জায়গায় খুঁজলাম, কোথাও তোর ভাইয়াকে খুঁজে পেলাম না। মাম্মি, ভাইয়াকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? পাবি, অবশ্যই পাবি, আমার বিশ্বাস। তোর ভাইয়া বেঁচে আছে, একদিন না একদিন তোর ভাইয়াকে খুঁজে পাবি। মিথ্যে কথা। চোখের পানির টানে যদি আপনজন ফিরে আসতো, তাহলে অনেক আগেই আমি আমার হারানো বোনকে ফিরে পেতাম। এই 15 বছর ধরে কত চোখের পানি তো ফেলেছি, কই আমার কাজল তো ফিরে এলো না। তাই তো আমার কষ্টটাকে বুকের ভেতর পাথর চাপা দিয়েছি। এখন আমার শুধু একটাই স্বপ্ন, তোকে মানুষের মতো মানুষ করা, তোকে অনেক বড় করা। হ্যাঁ, আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে বড় করতে গিয়ে, আরে তুই তো নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিস। একবারও কি ভেবেছিস তুই রক্ত মাংসে গড়া মানুষ, তোর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? সকাল থেকে রাত পর্যন্ত উপার্জন করা আর মানুষের উপকার করে বেড়ানো, এই তো তোর কাজ। বলতে পারিস এভাবে পথ চলা তোর কবে শেষ হবে? কবে? যেদিন তুই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবি, আমি তোকে কথা দিচ্ছি, সেদিন আমি দিনরাত পরিশ্রম করা ছেড়ে দেব। সেই দিনটা কি আমি তোর জন্য এনে দিতে পারবো? অবশ্যই। মারুফের প্রতি ফোঁটা ঘামের দাম দেবার জন্য তোকে অনেক বড় হতে হবে। আরে মারুফের মতো বন্ধু ভাই কজনের ভাগ্যে হয়। একসময় নিজেকে নিয়ে ভাবতাম এই আলী বাবাই শুধু মানুষকে নিয়ে ভাবে। আমি সেই আলী বাবা আজ এই মারুফের কাছে হার মেনেছি। কেন মেনেছি জানিস? আলী বাবা হয় হাজারে একটা, আর মারুফ মারুফ হয় লাখে একটা। অনেক বেশি বলে ফেললে আলী বাবা। না রে না, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় তার নাম মারুফ ভাই। নিজের টাকা দিয়ে যে গরিবের চিকিৎসা করায় তার নাম মারুফ ভাই। গরিবের উপর অন্যায় নির্যাতন দেখলে যে প্রতিবাদ করতে যায় তার নাম হলো মারুফ ভাই। তাই মাঝে মাঝে তোকে আমার স্যালুট করতে ইচ্ছে হয়। স্যালুট আমাকে নয় আলী বাবা, স্যালুট পাওয়ার যোগ্যতা শুধু তোমার। তোমার কাছে মানুষ হয়ে আজ আমি মারুফ ভাই। তোমার কারণে আজ আমি কলেজে পড়তে পারছি, নিজেকে উচ্চ সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পাচ্ছি। তোমার কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই বাবা। বাবার কাছে ছেলের কোনো ঋণ থাকে না। তোরা তোরা আমার সন্তানের মতো।